শুক্রবার দিন আমার মহাজন মানে আমার স্বামী তাকে বললাম নামাজ পড়তে যাওয়ার জন্য, বাইরে এসে ডেকে গেল ও নামাজে যাবে না, ও রোজা রাখবে না, ও আল্লাহর কোনো কাজই করবে না। তাহলে ওর মতো মানুষের সঙ্গে আমি কিসের জন্য সংসার করব? আজকে সবাই নামাজ পড়ে আসলে বিচার বসাবো, আর বিচারে ওকে আমি ডিভোর্স দিয়ে আমি চলে যাব। এই ছোটবেলা থেকে হুজুরদের মুখে শুনছি, মাদ্রাসায় একটু একটু যায় পড়ছি যে বাপ মার পায়ের নিচে সন্তানের বেহেশত, নাকি ভুল করলাম? না না ঠিক আছে। তো বাপ মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেশত হয়, সেই বেহেশত আমি খেদায় দিলাম, বেহেশত সরায় দিলাম, আর যদি যা মসজিদে যদি করে থাকি তাহলে কি নামাজ হবে না? এই নামাজের কোনো দাম আছে? ভাই আমাদের যে নতুন পুজো আইছে না, হ্যাঁ ওর বয়ানটা খুব ভালো লাগে। আসে নাকি আসে? হ্যাঁ খুব ভালো মশলা দেয়। হ্যাঁ কি সুজন ভাই, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে যাবে না? কি সুজন ভাই, নামাজ পড়তে যাইতে হবে না? যা তো যা। আরে যান কি, মন খারাপ কেন? শোনো, আজকে জুম্মার নামাজ, তাড়াতাড়ি নামাজটা পড়ে আসি। মনটা খারাপ নাকি? না এমনি ভালো লাগতেছে না, মনটা ভালো লাগতেছে না। জান আপনারা আচ্ছা ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হইয়া গোসল না করলে গোসল করে তাড়াতাড়ি আসেন। আমরা তো একটু বয়ান টয়ান শুনি, আপনি এসে পড়েন না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা চলেন ভাই, চলেন। নামাজ এই কি ব্যাপার, তুমি এখানে বসে বসে ঝিমাইতেছো? ভাইরা তোমাকে একটু আগে এসে ডেকে গেল, শুক্রবার দিন তুমি নামাজে যাবে না? কথা বলো, আজকে শুক্রবার সবাই নামাজে গেল, তুমি যাবে না? যাও নামাজে যাও। যাবো না, ভালো লাগে না। ভালো লাগে? নামাজ পড়তে আবার মানুষের ভালো না লাগে? এটা কোনো কথা? আমার ভালো লাগতেছে না, আমি যাবো না। মানুষ মসজিদে কেন যায়? ভালো কাজ করার জন্য যায়, নামাজ পড়তে যায়। মসজিদে কেন যায়? খেলা করতে যায়? কি হলো? বললাম তো আমি যাবো না, ফেসর ফেসর করে তো যাও, নিজের কাজ করো, যে যাও। আমি নিজের কাজ করবো মানে সবাই মসজিদে গেছে, শুধুমাত্র তুমিই যাও নাই। কি যাবো না, বললাম তো মসজিদে আমার যাইতে ভালো লাগতেছে না, আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, মসজিদেও যাবো না, কোথাও যাবো না। তোমার সমস্যা? অবশ্যই আমার সমস্যা। তুমি সপ্তাহের একটা দিন মসজিদে যাবে না, নামাজ পড়বে না, রোজা মানে আল্লাহর কোনো কাজই করবে না, কিন্তু কেন? কোনো কৈফিয়ত নেই, কৈফিয়ত দিতে পারবো না। দেখো এলাকার সব মানুষ মসজিদে গেছে, একটা ছোট বাচ্চাগুলো পর্যন্ত মসজিদে যায় শুক্রবার দিন, অথচ তুমি যাচ্ছ না। তুমি এভাবে বসে আছো, উল্টো আমাকে কথা শোনাচ্ছ, কি যা মুখে আসতেছে তাই বলতেছো, রোজা রাখবে না, নামাজ পড়বে না। তুমি যদি এরকম করো আমি তোমার সাথে সংসার করব না, নামাজ না পড়লে আমি তোমার সঙ্গে সংসার করব না। তাই? অবশ্যই। ঠিক আছে যাও। যাও মানে? যাও, তোমার সংসার করা লাগবে না। মানে তুমি এতেও রাজি? হ্যাঁ, তোমার সাথে যদি সংসার না করা লাগে নামাজের জন্য, আমি তাও করবো না। তাও নামাজ পড়বে না? না। ঠিক আছে, এলাকার লোকজন ময়মুরব্বী সবাই আসুক, আজকে এই নিয়ে একটা বিচার হবে, ঠিক আছে? তুমি নামাজে যাবা কি না, আর আমি তোমার সাথে সংসার করব কিনা এই নিয়ে। তোমার যা মন চায় তাই করো তো। আচ্ছা ঠিক আছে, সবাই মসজিদ থেকে আসুক নামাজ শেষ করে, তারপর এই নিয়ে বিচার হবে, আর বিচার হওয়ার পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব, তোমার সাথে আর সংসার করব না আমি। ঠিক আছে, ঠিক আছে, তুমি ডিভোর্স দিয়ে চলে যাও। হ্যাঁ তাই যাব, তবু তোমার সঙ্গে থাকবো না। আমি কাফের, আমি শয়তান না? কি কাফের কি শয়তান সেটা বোঝা যাবে না, সময় হবে। আসুক আজকে সবাই মসজিদ থেকে নামাজ পড়ে, এর একটা হেসমেস তো করেই ছাড়বো, থাকবো না আমি ওর সাথে, করবো না আমি ওর সংসার। কি হয়েছে ভাবি, এত চিল্লাচিল্লি করতেছ? কি আর হবে, ভাইরা সবাই নামাজ পড়তে গেছে না, আজকে শুক্রবার দিন আমার মহাজন মানে আমার স্বামী
তাকে বললাম নামাজ পড়তে যাওয়ার জন্য, বাইরে এসে ডেকে গেল ও নামাজে যাবে না, ও রোজা রাখবে না, ও আল্লাহর কোনো কাজই করবে না। তাহলে ওর মতো মানুষের সঙ্গে আমি কিসের জন্য সংসার করব? আজকে সবাই নামাজ পড়ে আসলে বিচার বসাবো, আর বিচারে ওকে আমি ডিভোর্স দিয়ে আমি চলে যাব। আহা ভাবি, মাথা গরম করা যাবে না। সে নামাজে যায় না, তাকে ভালো করে বুঝাতে হবে। আমাদের হাদিসটা যেন কিরকম, ইসলাম ধর্মটার ব্যাপারে ভালো করে বুঝাতে হবে। নামাজ না পড়লে কি কি গুণ হয় সবকিছু বুঝে নিয়ন্ত্রণ আনতে হবে। ভাবি, বেকুজ দিয়ে চলে যাও, তাহলে কি সমাধান হবে? ভাবি আমি তাকে বুঝাইছি সুন্দর করে, বারবার বলছি সে যাবে না যাবে না। ও তো কাফের হয়ে গেছে, ওর মধ্যে কোনো ঈমান নেই, ও মুনাফিক হয়ে গেছে, ঠিক আছে? ওর মধ্যে আল্লাহ, খোদা, ধর্ম, কালাম বলে কিচ্ছু নাই। ভাবি আমি ওর সাথে থাকবো না। মহল্লার সবাই নামাজ শেষ করে আসুক, বিচার বসাবো, আর বিচার বসে ওকে ছেড়ে দিয়ে আমি চলে যাব। থাকবো না আমি ওর সাথে আর। হ্যাঁ ভাবি, মাথা গরম করেন না। ঠিক আছে, সবাই আসুক, তারপর বুঝে আপনার স্বামীকে বলবো না, নামাজ পড়বে, ঠিক আছে? আপনি মাথা গরম করবেন না। আসেন, আপনি আমার রুমে আসেন, মাথাটা ঠান্ডা করেন। আসেন। সুজন, ছোট ভাই, তোমার বউ যে কথাগুলো বলেছে একবার সঠিক কথা বলেছে। দেখো, এখন তোমার বউ তোমাকে ছেড়ে চলে যেতে চায়। কি জন্য যেতে চায়? যে আজকে একটা শুক্রবার, এই যে আমরা সবাই মিলে নামাজ পড়ে আছি। বড় ভাই, তোমাকে আমি ডেকে গেলাম, তুমি নামাজ পড়তে গেলে না। আমাদের বললে যে আমরা আসতেছি, আপনারা চান, কিন্তু তুমি যাও না, চাইনি। কিন্তু কাজটা ঠিক করো না। এখন তোমার বউ যদি চলে যায়, তাহলে তো আমরা তো ধরে রাখতে পারবো না। আর তোমার যদি কিছু বলার থাকে আমাদের কাছে বলতে পারবো। না ভাই, হ্যাঁ আপনারা যত কিছুই বলেন, এর মতো একটা বেনামাজির সাথে সংসার করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি চলে যাব, আপনারা ব্যবস্থা করেন। আচ্ছা সুজন মিয়া, এখন যেটা ভাবলাম আমরা, দোষটা সম্পূর্ণ তোমার। সুজন ভাই, আপনার বলার থাকলে তাড়াতাড়ি বলেন, সবারই কাজ আছে। বলার তো আছে ভাই, আমি তো আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আচ্ছা বলুন। এই দিনটার অপেক্ষায় ছিলাম যে এরকম একটা পরিবেশ আসবে, সেদিন আমি আমার মনের সব কথাগুলো বলবো। ঠিক আছে। ও বলতেছে যে আমি কাফের, আমি শয়তান, আমি বেনামাজি, নামাজ পড়ি না। আচ্ছা ভাই, এই নামাজ রোজা করি আমরা কি কারণে? বেহেশত পাওয়ার আশায়। এই ছোটবেলা থেকে হুজুরদের মুখে শুনছি, মাদ্রাসায় একটু একটু যায় পড়ছি, যে বাপ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নাকি ভুল করলাম? না না, ঠিক আছে। তো বাপ মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেশত হয়, সেই বেহেশত আমি খেদায় দিলাম, বেহেশত সরায় দিলাম, আর যদি যায় মসজিদে যদি করে থাকি, তাহলে কি নামাজ হবে? না, এই নামাজের কোনো দাম আছে? তাহলে আসল ঘটনা শুনি। আমার যে মা বাবা, এরা কিন্তু গ্রামেই থাকতো, আমি শহরে থাকি, চাকরি বাকরি করে ভালো একটা স্যালারি পাই, ভালোই আছি, বিয়ে করছি, আমরা দুজনেই থাকি। আমি বাবা মারে আমার কাছে কয়টা দিনের জন্য নিয়ে আসছিলাম। আমার দুজন বাবা মা, এদেরকে মনে করতেছে পৃথিবীর ভিতরে একমাত্র এই হচ্ছে ওর শত্রু। আমার বাবা মার মতো শত্রু মনে হওয়ার আর পৃথিবীতে কেউ নেই। এমন জ্বালা যন্ত্রণা দিচ্ছে আমার বাবা মারে যে শেষ পর্যন্ত তারা চলে যেতে বাধ্য হয়েছে। তাহলে তো এটা অন্যরকম। বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি যে কাজটা করেছো একদম ঠিক করো না। ও ভাবি, আপনি যে সুন্দর করে কথাবার্তা কন, নামাজের বিষয়ে, স্বামীর নামাজ পড়তে যাইতে কম, আপনি যে এমন একটা খারাপ কাজ করবেন এটা জানতে পারিনি। বাপ মা, আপনি কেমনে খেতে পারলেন? এখন কর, ও যে আমারে বলে যে আমি কাফের, আমি শয়তান, আর আসল কাফের আসল শয়তানকে। এই যে মিষ্টি মিষ্টি কথাগুলো যে বলছে আপনাদের সাথে, আমি নামাজ পড়ি না, আমি ভালো না, তো ওর মনের ভিতরে কি বিষ তাকে জানেন? ও আমার এই বাবা মারে বাড়ি থেকে খেদায় আসছে, তাহলে আমার বেহেশত চলে গেল। আর আমার যখন বেহেশতই নাই, তাহলে আমি নামাজ পড়ে কি করবো? তাই ভাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি অন্তত ওর সাথে আর সংসার করবো। ও কি সংসার করবে না, আমি তো ওর সাথে সংসার করবো না। আমার বেহেশত দরকার আছে, আমি আমার বেহেশতের কাছে চলে যাবো, আমার বাপ মার কাছে আমি যাবো। এটা আপনারা কি করবেন, এটা করে দিতে হবে। হ্যাঁ, এখন ঠিকই কইলো। এখন কথাটা হচ্ছে, তুমি যে কাজটা করেছো অনেক বড় অন্যায় করেছো। এই মা বাবা সন্তানকে মানুষ করে, লেখাপড়া শিখে, তারা চাকরি করে, কি জন্য করে? সেই মা বাবার একটা আশা থাকে যে আমাদের এই সন্তানেরা একদিন আমাদের কামাই করে রোজগার করে খাওয়াবে, তখন আমরা চলতে ফিরতে পারবো না। হ্যাঁ, সেই মা বাবাকে যদি তুমি বের করে দাও, কোনো সন্তান তো ঠিক থাকতে পারবে না, তার তো কষ্ট হবেই। আর তুমি হলো ঘরের বউ, এইসব ব্যাপারে তুমি ডিল করবা, মা বাবাকে আলগায় রাখবা, সেটা শ্বশুর শাশুড়ি আপনার মা বাবা মনে করবে, তাহলে তুমি বেঁচতে পাবে। খুব অন্যায় করেছো, এখনই তুমি ক্ষমা চাও যে এই কাজটা তুমি আর দ্বিতীয়বার করবে না। আমি চাই না তোমাদের সংসার ভাঙবো, যেহেতু আমরা বিচারক, এই মহল্লায় থাকি, একখানেই থাকি, বসবাস করি।
তার কাছে ক্ষমা চাও যে এই দ্বিতীয়বার এই কাজটা করবে না, আর তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এখানে রেখে তোমরা একসাথে মিলেমিশে থাকবে। কি ভাইজান, কথাটা কি খারাপ বলেছি? না না ঠিক আছে বিচার ঠিক আছে। যাও ক্ষমা চাও। আচ্ছা ঠিক আছে, শোনো না, শোনো। আমি আসলে বুঝতে ছোট ভাই। পারি নাই। আমার ভুল হয়ে গেছে। তুমি আব্বা আমারে আবার আমাদের বাসায় ফিরাই নিয়ে আসো, আমি ওনাদের কাছে ক্ষমা চাবো। আর আমি আর কখনো ওনাদেরকে হিংসা করবো না। ওনারা তো তোমার মা বাবা, তো আমারও মা বাবা, তাই না? আমি আমার ভুল বুঝতে পারছি। দেখো ওর হাত দুটো ধরো, ওর সান্ত্বনা দাও, হাত দুটো ধরো, ধরে বলো আমার যাও। ভুল হয়ে গেছে। তোমার কষ্ট নিও না, তোমার কষ্ট আমরা বুঝতে পেরেছি। তুমি মা বাবাকে অনেক ভালোবাসো, এটাই উচিত। যাও। মা বাবাকে কে না ভালোবাসে? হ্যাঁ মিলেমিশে থাকবো, একসাথে থাকবো। আমাদের একটা ভুল ত্রুটি হলে তারা গার্জিয়ান, তারা বড় মানুষ, তারা বুঝাই দিবে। অবশ্যই। এখন একটু যদি আমরা তাদের দোষ ধরি যে না আশেপাশে দোষ করছে, তাহলে হবে? মা বাবার দোষ কখন ধরে নেই? মা বাবা সন্তান দোষ করলে মা বাবা কখনো ধরেনি। এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তারা যতই দোষ করুক ওটা কোনোভাবে আমলে নেওয়া যাবে না, ওটা মনে করা যাবে না। আমি নামাজ কেন পড়বো না? অবশ্যই নামাজ পড়বো, নামাজ পড়বো বুঝে রাখবো। আমি তো রাগে খুবই কষ্টে আজকে নামাজে যাইনি। ঠিক বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। বিষয়টা আমরা বুঝতে তোমার মুভমেন্ট দেখে, তোমার যে অবস্থা দেখে আমরা কিছুটা বুঝতে পারলাম। আমরা আলাপও করছি আসার সময়। আচ্ছা যাই হোক ভাই, সব কথা শেষ কথা হলো, ও যদি অ্যাকচুয়ালি যদি আমার বাবা মা নিয়ে যদি সুন্দর মতো মিলামিশে থাকতে পারে, তাহলে আমার সাথে সংসার করবো। বাস হয়েছে তো। ঠিক আছে ছোট বোন, তুমি আমাদের বড় কেউ না, কিন্তু কষ্ট নিও না, বুঝছো? মিলেমিশে থাকো। না না, আপনারা তো মনমুগ্ধ মানুষ ভাইজান, আপনাদের কথা তো আর ফেলতে পারি না। ঠিক শোনো আছে। না, আমি আমার ভুল বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হয়েছে। যাক তাহলে আমরা উঠি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে না না না, এই, তাহলে নাস্তার ব্যবস্থা। না না, কিছু নাস্তার ব্যবস্থা করা লাগবে না। আমরা তো ঘরের মানুষই, আমরা বাইরের মানুষ না, যে কোনো সময় খেতে পারবো। সমস্যা নেই। তোমরা খাওয়া দাওয়া করো। ও আসি। তোমাদের মিলটা আছে এটাই সবচেয়ে ভালো। ঠিক আছে ভাবি, আর এরকমটা করো না, হ্যাঁ? আইসো সবাই, আবার আইসো আমরা।